से आजम तू अली की जोड़ बाजू तू रसूल हक की खुशबू तेरे नाम पर बुजुर्गी है तमाम गौ से आजम मेरे लबों पे रात दिन है तेरा नाम गौ से आजम तेरे जिक्र से बनी है मेरा काम गौ से आजम मेरे लबों पे रात दिन है मेरे दिल को दिल बना दे मेरे घर को जगमगा दे या गौ मेरे दिल को दिल बना दे मेरे घर को जगमगा दे तेरी फैज तेरी रहमत तू है आम गौ से आजम मेरे दिल को दिल बना दे मेरे घर को जगमगा दे तेरी फैज तेरी रहमत तू है आम गौ से आजम मेरे लबों पे रात दिन है तेरा नाम गौ से आजम तेरे जिक्र से बनी है मेरा नाम गौ से आजम मेरे लबों पे रात दिन है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूर गौसे पाक ছোট গৌসে পাক ছোট অবস্থায় উনি রাস্তার ধারে খেলা করছেন এই আপনারা অনেক শুনেছেন যত শুনবো আমাদের তত ঈমান তাজা হবে হুজুরে গৌসে পাক রাস্তার ধারে ছেলেদের সঙ্গে খেলা করছেন এক মা তার বউকে নিয়ে প্রত্যেকদিন ওই রাস্তা দিয়ে যায় আর কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসে প্রত্যেকদিন রাস্তা দিয়ে যায় আর কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসে तो माई गौस पाक बच्चे बुढ़ी माँ তোমাকে আমি প্রত্যেকদিন দেখি তুমি রাস্তা দিয়ে তোমার বউমাকে নিয়ে যাও আর কাঁদতে কাঁদতে ঘরে চলে আসো বুড়িমা তোমার কি হয়েছে কেন কাঁদছো তুমি আমাকে একটু বলবে তখন বুড়িমা বলছে বাবা তুমি বাচ্চা ছেলে তুমি বুঝবে না তোমাকে বলে আমি এইভাবে ইনকার করে যায় বুড়িমা আবার যায় আবার কাঁদতে কাঁদতে ফিরে আসে পরের দিন আবার ওই গৌসে পাক ওই বুড়িমাকে আবার জিজ্ঞাসা করছেন এই বুড়িমা তুমি বলো বলো কেন তুমি কাঁদছো কি কারণে তুমি কাঁদছো কে তোমাকে কাঁদিয়েছে বলে বাবা তুমি বাচ্চা ছেলে তুমি বুঝবে না বাবা তোমাকে বলে কোনো লাভ নেই বুড়িমা খোদার কসম খেয়ে বলছে তুমি আমাকে একবার বলো যখন ওই গৌসে পাক ছাড়ছেন না বুড়িমা তখন বলছে আচ্ছা বলেই যখন বারবার জেদ করছে তো একবার বলেই ফেলি বলছে বাবা আমার এই বউমার অনেক বিয়ে হয়ে গেছে কিন্তু কোনো গর্ভে সন্তান আসেনি কোনো বাচ্চা আসেনি আমি সব বলির দরবারে যাচ্ছি যে যেখানে বলছে আমি সেখানে যাচ্ছি দরবেশের কাছে যাচ্ছি কুতুবের কাছে যাচ্ছি এখানে ওখানে যাচ্ছি ওঝার কাছে যাচ্ছি কিন্তু আমার যেখানে যাচ্ছি বলছে তোমার বউমার গর্ভে কোনো বাচ্চা হবে না ওর তকদিরে কোনো বাচ্চা নেই বলে ও এই কথা এই কারণে তুমি কাঁদছো যাও বুড়িমা আমি গৌস দোয়া করে দিচ্ছি তোমার বউমার গর্ভে প্রত্যেক বছর একটা করে সন্তান 11টা সন্তানের তোমার বউমা মা হবে বলে সুবহানাল্লাহ আমার এই গৌস পাক জবান থেকে বলে দিয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে তার তকদিরটাকে বদলে দিয়ে দিয়েছে निगाहे होली में वो तासीर देखी निगाहे होली में वो तासीर देखी हजारों की तकदीर बदलती हुई देखी बुढ़ी माँ কিন্তু ওই মেয়েটাকে নিয়ে যায় যেমন সবাই দেখেছে কষ্ট করে দেখেছে যে ওই বৌমাটার কোনো বাচ্চা হবে না ওর তকদিরে কোনো বাচ্চা নেই কিন্তু আমার গৌস পাকের জবান থেকে বার হয়ে যাবে যে বুড়ি মা যাও যাও তোমার বৌমা 11টা সন্তানের মা হবে খোদার কসম তারপরে যখন শোনা গেল প্রত্যেক বছর একটা করে বাচ্চা ওই গর্ভে এসেছে 11 সন্তানের মা
হয়েছে ওই মা বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার গৌস পাক। উনি 11 সংখ্যাকে মহব্বত করতেন, 11 সংখ্যাকে বেশি ভালোবাসতেন। তাই আমরা 11 শরীফ পালন করি, আমার গৌস পাককে স্মরণ করি। 11 শরীফ শুধু গৌস পাকের চাঁদ নয়, প্রত্যেক মাসে 11 শরীফ আমাদের পড়া উচিত। প্রত্যেক মাসে আমরা গৌস পাককে যারা মান্যওয়ালা আছি, গৌস পাকের দামান মান্যওয়ালা আছি, আমরা গৌস পাককে মজবুতির সঙ্গে ধরবো, আমার গৌস পাককে দিল জান থেকে মহব্বত করব। শুধু কেমন ভালোবাসা, মুখে ভালোবাসা নয়, আমার গৌস পাক আমাদেরকে যে নসিহত করেছেন, যে ওসিয়ত করেছেন, যে উপদেশ আমাদেরকে দিয়েছেন, বাবা তোমরা এইভাবে চলবে। আমার গৌস পাক বলেছেন মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, এই মুরিদ তোমাদের কোনো ভয় নেই। সেই মুরিদদেরকে বলেছেন যারা গৌস পাকের হুকুম মেনে চলে। যদি আপনি সত্যিকারের গৌস পাকের আশিক হয়ে যান আর এই হুঁশিয়ার মধ্যে আপনি যদি কোনো বিপদের মধ্যে পড়ে যান আর গৌস পাককে যদি স্মরণ করেন, আল মাদাদ ইয়া গৌস পাক, আমার গৌস পাক বাগদাদের সরজমিন থেকে, সেখান থেকে এই রুকিয়া গ্রামে এসে আপনাকে